হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? ভালো? আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? এই চলছে আর কি। হ্যাঁ, আজকে কি কোনো ডিস্টার্ব করলাম না তো? কোন সময় যে কি তা তো বলতে পারি না। না 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 না, এখন তো এখানে বাজে রাত 10:30। খুবই কোনো অসুবিধা নেই। অনেক ঘুমাতে যাননি এখনো? না না, আমি তো ঘুমাই অনেক রাতে, 2টার আগে ঘুমাই না। আচ্ছা 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 আচ্ছা। এমনি শরীর কি অবস্থা আপনার? হ্যাঁ, শরীরটা আগে একটু খারাপ হয় নাই, এটাই এরা বলে যে ভালো। আমি যে কি রিপোর্ট পাওয়ার কথা বলেছিলেন সেটা কি? হ্যাঁ, ওটা পেয়েছি, ওটা মানে স্টেবল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেটোরেট করে নাই। গুড গুড। ওইটা আর কি। তাহলে তো ভালো। এদিকের খবর টবর তো সব বোধহয় পেয়েছেন। মাঝে টুকু পয়সা একদিন কথাও বলেছি। হ্যাঁ, আমাকে ফোন করলো একটু আগে, আপনার সাথে কথা এটা বললো, জানালো আমাকে আর কি। এখন এখানের ব্যাপার হলো যে ধরেন শেষ পর্যন্ত কি হবে সেটা তো এখন এরকম করে বলা যায় না, বাট দেখা যাচ্ছে যে কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ তো কিছুটা হচ্ছে দেখা যায়। জি, আবার প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন হচ্ছে। আমি খবর টবর পাচ্ছি এই মুহূর্তে আসলে দরকারটা হলো মাঠে যাওয়া। তা আমি ধরেন আমি আপনাদের অসুবিধাটা তো বুঝতে পারছি, তো যদিও আমি দেখছি যে চেষ্টা করছেন আপনারা, তো আমি একটা প্রোগ্রাম করলাম সোহরাওয়ার্দীতে। এখন ধারণা করছি যে এই প্রোগ্রামটা একটা কন্টিনিউটি রাখতে হবে, কারণ বিদেশি কূটনীতিকরা এটার উপরে জোর দিচ্ছে যে বিরোধীদেরকে সমাবেশ ইত্যাদি করতে দিতে হবে, এটা বাধা দেওয়া যাবে না। গভর্নমেন্টের উপরে চাপও হয়েছে। এইটা করতে থাকবো, দেখা যাক কতদূর কি করা যায়। এমনি রাফলি জি এখন মেইন একটা আমাদের হ্যালো। হ্যালো, হ্যাঁ, মাঝে শুনতে পাইনি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি, মাঝে পাইনি 2-3টা লাইন বোধহয়। তো অ্যাকচুয়ালি আমাদের যে জেলা পর্যায়ে বা অন্যান্য যে মানে নিচের দিক থেকে ওরাও তো প্রায় 1.5 মাস হয়ে গেল, ওরাও তো এক্সস্টেড হয়ে যাচ্ছে। এখন এইটা থাকা তো কতদিন কন্টিনিউ করা যাবে? আর মানে না করে তো কোনো উপায় দিচ্ছি না, আরো কিছুদিন তো কন্টিনিউ করতেই হবে। কিন্তু খোকা ভাই, আমি যেটা আপনাকে বলছি, ওপিনিয়নটা কি যে আরো এটা আমরা একটু কন্টিনিউ করি নাকি? হ্যাঁ কিছুদিন করতে হবে, কিন্তু আমি যেটা আপনাকে বলতে ফোন করেছি তা হলো যে মাঝখানে যেটা গ্রে এরিয়া বলেন বা ভয়েড আছে, এই জায়গাতে এখন আমাদের নামা দরকার। আমাদের বলতে আবার বুঝবেন, ভার্চুয়ালি সিটিবি বা ওদের পজিশনটা কিন্তু বেশ ফ্যাসিনেটিং, অনেকটা ওইদিকে খানিকটা এইদিকে এরকম। তার মানে আমরা যারা আছি এই কজনই, তার মধ্যেও আবার দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু এখানে কাউকে তো স্টিয়ার করতে হবে, এগিয়ে গিয়ে আপনার করতে হবে, বাকিদের টানতে হবে। সেইভাবে সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামটা আমি করেছি যে এইটাতে অন্যরকম চাঙ্গা হয়েছে, বিকজ এটা আসলে পাবলিক রেসপন্সটা খুব ভালো ছিল, খুব আমাদের তুলনায় খুবই ভালো ছিল। এই কিছু বলে চলেছিলাম। হ্যাঁ হ্যাঁ গেছে, গেছে, যোগাযোগ হয়েছে। তারপরেও ধরেন মানে আপনাদের এরাও যদি একটু বোঝে যে এইখানে তারা পার্টিসিপেট করলে আলটিমেটলি ডেমোক্রেটিক মুভমেন্টের লাভ হবে, তাহলে কিন্তু পার্টিসিপেশন অনেক বড় হতে পারে। ওই রকম হয়নি, হয়েছে ওই রকম না। আপনি যাতে যাতে বলেছেন এরকম তো একজন আমার সাথে কথাও বলেছে এসে, ওইটা ভালো আছে। আমি এখন 23 তারিখে আবার একটা গণমিছিলের প্রোগ্রাম করতে চাচ্ছি। আমি অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি, মানে আমার সুবিধা তো টিভিতে টকশোতে বলেছি, লিখেছি, ফর্মালি অ্যানাউন্স করবো হয়তো 1-2 দিন পরে। ভাবলাম সেটা আলাপ করি, কারণ এখন পরিস্থিতিটা একটু মানে নাজুক। কি ধরেন সোহরাওয়ার্দী উদ্যানে যদি 6,000 লোক থেকে থাকে, মিছিলে তো 1,000 লোক আসতেই ভয় পাবে, কারণ মিছিল আর ওটা ডিফারেন্ট জিনিস। কিন্তু তারপরে এটা আনতে হবে, কারণ রাস্তার ভয়টাই ভাঙানো দরকার। এবং এবং এইটাতে আমি কথাবার্তা বলছি। আমি মনে করি মানে মিটিংটা করতে পারবো, পুলিশ হয়তো বাধা দেবে না, বা দিলেও
আমরা তো থাকবো সেখানে, সেটা দেখা যাক কি হবে। তো আপনার কাছে আমি দুটো মানে সাপোর্ট চাইছি। একটা হচ্ছে মাঝে আপনি ওই প্রিন্স এসেছিল, কিছু একটা ইয়ে করেছে, আমার উপকার হয়েছে। আমি এরকম একটা বড় সাপোর্ট এটার জন্য চাই, বিকজ এটা একটু বেশি আমার জন্য কষ্টসাধ্য হচ্ছে যে মানে খুবই কমিটেড লোক আনতে হবে, আর ব্যাপক একটা পাবলিসিটি করতে হবে যে এটা করছি, মানুষ জানুক যে না রাস্তায় আছে লোকজন। স্লোগানটা এরকম দেব, শান্তি ও সংলাপের দাবিতে গণমিছিল, রাফলি ভাবছি আর কি, মানে দুটো জিনিস যেন কম্বাইন করা যায়। আর আপনি ওখান থেকে প্রোগ্রাম দেখতে পান কিনা, টক শো এখনো আমরা ডমিনেট করি, ওরা রাফলি চেষ্টা করে সেইটা। আর আরেকটা কথা খোকা ভাই একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি তো দূরে থেকেও যেটুকু ইনফ্লুয়েন্স করতে পারেন, আপনাদের লোকজনকে এইটা একটু বলেন যে এই প্রোগ্রামে তোমরা যদি হ্যালো হ্যাঁ শুনছি, বলেন। বলছি এই আমাদের প্রোগ্রামে তারা যদি অনেকটা নিউট্রাল পজিশনে পার্টিসিপেট করে, সেটা কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টটাকে হেল্পই করবে। মিছিল যদি আমি 10,000 লোকের করতে পারতাম তাহলে এটা আওয়াজ উঠে দিতে সারা যেতে, তো পারবো না। কিন্তু পারবো নাই বা কেন, আমরা একবার না পারি, দুবার তিনবার চেষ্টা করেও যদি পারি, ব্যানারটা যাই থাক, সে ব্যানার আর যাই হোক না কেন, এটা তো ওই ব্যানারের মধ্যে অন্তত বিরোধী আন্দোলনকে কোনো সমালোচনা করা হচ্ছে না। আমি এই কথাটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চেষ্টা করছি। কালকে আমি আর নুরুল কবির আর টিভির টক শোতে ছিলাম, গোল টেবিলে, এর আগে ইন্ডিপেন্ডেন্টে ছিলাম, নুরুল কবির, আমরা মানে এইটাই বলছি যে এই ক্রাইসিসটার গোড়াটা তো 5 জানুয়ারি, সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে কেন? ওইটা করেন, তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহিংসতাটা ঢুকেছে এটাও অ্যাড্রেস করতে হবে, দুটোই। মজার ব্যাপার হচ্ছে যে বিদেশি কূটনীতিকরা গতকালকে যে ব্যবসায়ীদের সাথে বসছিল, আজকে আপনি যদি পারেন তাইলে প্রথম আলোর ফার্স্ট নিউজটা পড়ে দেখবেন, হুবহু একই রকম কথা বলেছে। পরিস্থিতিটা বেশ ফেভারেবল আছে আমার মনে হয়, যদিও আমি জানি না যে গভর্নমেন্টের অ্যাটিচিউডের জন্য ভালো হবে না কিরকম হবে, কারণ যে কোনো ভাবে হোক প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব অ্যালার্জি হয়ে গেছে। সে মনে করতেছে যে এইসব কাজ ভেতরে আমি করছি, ডক্টর কামার আর নাগরিকরা এগুলো পারে নাকি, ওই করছে, এগুলো তো ধারণা হয়েছে, একে ওকে বলছে। আমার উপর সার্ভিলেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে। আই থিঙ্ক যে আপনার ভাইবার ঠিক আছে, এই জন্য এত কথা বলতেছি, বাকি এখন তো কথা বলতে পারে না আমাকে, মানে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি কিন্তু এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকেন, আপনাকে যদি সুবিধাজনক ভাবে পায় তাহলে আপনি উইল বি ইন রিয়েল ট্রাবল। তো ওইটাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি। তার মধ্যে সব মিলে আর কি রাখেন, দোয়া করেন কি করা যায়। আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেন। না, আমি একটু ফোন করতাম এই জন্য, এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু দ্বিধাগ্রস্ত যে কি করা যায়। তো এখন তো একটু পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে আমি একটা কথা বলি, আই মে বি রং, কারণ এটা তো আপনার ডেফিনিট কথা ছাড়া বলা যায় না। তারপরেও আমি মনে করছি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান অ্যাম্বাসেডর সব কথাবার্তা যদি আপনি সূক্ষ্মভাবে দেখেন, মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে। কথা তো স্পষ্টই বলছে তোমাদের সংলাপ করতে হবে, অপোজিশনকে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার দিতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে, তোমাদেরই কাজ করতে হবে, নাহলে তোমাদের ক্ষতি হবে। এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি, এইটার সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা যোগসাজশ হয়, তাহলে এইখানে একটা মানে চেঞ্জের বাতাস হয়ে যাবে। আমি বলছি আমার নলেজ অনুযায়ী বন্ধুদের পরিবর্তন হচ্ছে। এখন যদি আপনি মানে এটা লুজ করেন তাহলে রানটা কিন্তু শেষ হয়ে যাবে। যদি থাকলে যেটা হবেই আমি বলতে পারছি না, কিন্তু না থাকলে হবেই না সেটা শিওর। না থাকলে ইউ আর জাস্ট ডিফিটেড। আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর, জোর করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারেন। সেটা যদি একটু দুর্বলও হয়, তারপরে কিন্তু ধরেন এতগুলো লোক পেট্রোল বোমায় মারা গেছে, এটা নিয়ে গভর্নমেন্টের এত প্রোপাগান্ডার পরেও মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে ওঠেনি। মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলন তো জাস্টিফাইড, এটা জি, মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, একটু বিরক্ত হচ্ছে, আর ভালো লাগছে না, কিন্তু তারপরেও মানুষ বলছে না যে না এই সব দমন করে হলো, বিএনপি খুব অন্য হচ্ছে, এরকম কিছু বলছে না। মানুষ শুধু বলছে না এটা ইয়ে করতে হবে। জাতীয় আন্তর্জাতিক বিশ্বের
কোনো আন্দোলনের মানে পিছিয়ে আসা বা বিকল্প কোনো পথ খোলা নেই, সেই জন্য আমরা শুনতে পাচ্ছি না। না, বলছিলাম যে ধরেন যে আপনাদের মুভমেন্ট মানে দেশীয় এবং আন্তর্জাতিক যে একটা তৎপরতা চলছে আর কি, তারপরে তো সরকারের কোন রকম মানে কোনো নাই, কোন রকম তাদের কোনো মানে অবস্থানের তো কোনো পরিবর্তন নাই। এই জন্য পরিস্থিতিতে আমাদের সাইড থেকে কি ম্যাডামের অবস্থান থেকে কোনো কথা বলা ঠিক হবে স্টেজে, যে কি পরিস্থিতিতে আমাদেরকে এই মুভমেন্টটা কন্টিনিউ করতে হচ্ছে? একটা হলো যে গভর্নমেন্ট এই ধরনের জাতীয় আন্তর্জাতিক চাপের পরেও কোনোভাবেই কোনো তারা আলোচনায় কোনো রকম উদ্যোগ নিচ্ছে না, এই সমস্যার সমাধানে তাদের কোনো ভূক্ষেপ নেই। তো এমন অবস্থায় আমাদের এই মানে মানে আন্দোলন চালায় যাওয়া ছাড়া কোনো উপায় আমাদের জন্য খোলা নাই। মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা বলেন, কিন্তু টোনটা একটু ডিফারেন্ট থাকতে হবে। সেটা হচ্ছে কি, একটা যে আমরা কোনো সহিংসতার মধ্যে নাই, আমাদেরকে এইরকম একটা আন্দোলনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। আমরা তাকে চ্যালেঞ্জ করিনি তার কর্তৃত্ব, আমরা শুধু বলেছি তুমি ভুল করেছো, কারেকশন করো। সেই জন্য আন্দোলন, সেই আন্দোলনটাকেও তারা এইভাবে নস্যাৎ করার চেষ্টা করছে। সেখানে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর উদাহরণগুলো সব তোলার পরে বলেন যে এটা একটা ন্যায্য আন্দোলন। এই ন্যায্য আন্দোলন থেকে সরে যাবার কোনো পথ আসে না। ওরা যে এত সহিংসতা করছে, এই সহিংসতা তারা নিজেরাও যে করেছে কত, মানে এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোনোভাবেই সহিংসতার পক্ষে নন, কিন্তু ডেমোক্রেসির প্রশ্নে আমি কনসেশন দিতে পারছি না। এই সমস্যার সমাধান হতে পারে সরকার যদি সংলাপের উদ্যোগ নেন, কথা বলে এটা একটা বাস্তবসম্মত সমাধান করে। মানে আপনি ব্যাকফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না, সাবমিসিভ হওয়ার কোনো টোন থাকা যাবে না, কিন্তু আপনার বক্তব্যটা বলতে হবে। এখন কিন্তু আমি দেখি যে সালাউদ্দিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে, দিজ আর ফাইন, খুবই সুন্দর স্টেটমেন্ট যাচ্ছে, ড্রাফটিং বা লেখা যেভাবেই হোক খুব সুন্দর যাচ্ছে আমি দেখছি। তো মানে ওই জায়গাটা ধরে রেখে মানে ম্যাডাম সমস্ত পরিবেশই বিবেচনা করছে, জনগণকে বলবেন এই কষ্টটুকু স্বীকার করতে হচ্ছে, আমরা জনগণের কষ্টের জন্য দায়ী না, দায়ী তারা, তাদের উপর চাপ সৃষ্টি করেন সরকার, মানে এইটা তাদের মানতে হবে। যেমন ধরেন আমরা এখানে যে ক্যাম্পেইনটা করছি, ক্যাম্পেইন মানে বা কথা যেটা বলছি, আজকে আমরা একটা গল্প বেড়েছে আমাদের ছাত্রদের দেখেছি, সেখানে আমরা বলছি সমস্যাটা শুরু হয়েছে এইখানেই। তুমি 96 নির্বাচনের পরে আমরা সাথে ছিলাম, বলে যে গভর্নমেন্ট মানি না একদিনের জন্য, তুমি যাও। তো তখন তারা 3 সপ্তাহের মধ্যে পার্লামেন্ট ডেকেটা করে ফেলেছিল। এখন তুমি কথা দিয়েছিলে যে 1 বছরের মধ্যে ইলেকশন করবে, তুমি করতেছো, তুমি 5 বছরের জন্য চলতে চাও, এটাই কারণ, তুমি এইটা মিটাও। বাকি যেটা বলছো আমরা এটারও বিরুদ্ধে, আমরা দরকার লাগবে সবাইকে বলবো এটা বন্ধ করে সামাজিকভাবে প্রতিরোধ করে, কিন্তু তার মানে এই না যে এইটার জন্য তুমি ক্রস ফায়ার করে 19 জনের 2 জনকে মেরে ফেলতে পারবে, সেই রাইটও তোমার নেই। সেটাও তোমার অবস্থা স্বাধীন সার্বভৌম দেশের চরিত্রই তো থাকতে পারে। লাশ পাওয়া যাচ্ছে, এটা কি লাগছে? এইটা দুটোকেই প্লে করে ওইটা বলতে হবে যে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, সেটাই। মানে এই জায়গাটাই তো ইয়ে করতে হবে না, আমরা বড় ঠেকায় পড়ে গেছি তাই এটা করতেছে এরকম। হ্যাঁ, মানে মানুষ কিন্তু এই জায়গাটা সাবমিসিভ রোল চায় না, মানুষ এখানে যায় বিনয়ী রোল। ওইভাবে একটা আমি মনে করি দিতে পারে। আর বাকিটা আপনি বুঝবেন, সেটা হলো যে আসলে কতখানি ধরে রাখতে পারবেন, কতখানি নিতে পারবেন, ভেঙে পড়া যাবে না তার আগে আপনার বুঝতে হবে। কিন্তু আমি এখন ঠিক ভেঙে পড়ার পরিস্থিতি দেখছি না। 2-3টা বাস মানে কিছু ডিস্ট্রিক্ট থেকে বড় একটু বিরক্ত, মানে এখন ধরেন এই মুভমেন্ট চালানো প্রতিদিন একটা হিউজ মানে একটা কর্মযোগ্য হয়, এত মানুষ জেল জুলুম পাড়ায় থাকা, এই করা সে করা, আবার অ্যাক্টিভিটিস করা, এটার জন্য অন্যান্য যোগান দেওয়া, এগুলি তো আসলে হয়ে আসছে আর কি। কিন্তু হয় আপনার মতামত?
এরকম আমি এইভাবে রাখলে আর এর মধ্যে সহসাই আপনাদেরকে দেবে না, কিন্তু আমরা যদি একটা দুইটা বড় প্রোগ্রাম করে ফেলতে পারি, একটা ব্রেক থ্রু হয়ে গেলে আপনারা তার পেছনে নিজেদের মতো করেই নামতে পারবেন। ওটা নামতে পারলে কেস শেষ। সেটাই দেখি। এখন আমার ফিলিং হলো খুব হাই রিস্ক আমাদের নিতে হবে, পাটনারা কতক্ষণ দেবেন তা এখন জানি না। বাট এই পর্যন্ত আমি ডিক্লেয়ার করেছি, ডক্টর কামাল অ্যাগ্রি করেছেন, হি উইল লিড দ্য প্রসেশন, বলেছেন যে এখন দেশের বাইরে সব ভাইও আমি বলবো ভালোই আছেন, করবেন সব। আমাদের তো এমন কিছু না কিন্তু না, পথে নামা গেছে। যেমন ধরেন কালকে একটা প্রশ্ন করেছিল যে আপনারা কি এই সরকার আপনাদের বাধা দিয়েছে, এই করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে। আমি বললাম এটা তো কোনো প্রশ্ন হয় না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঠেকাচ্ছে না, কিন্তু অন্যান্য শক্তিকে ঠেকাচ্ছে, সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা মানে। মানে এই ক্যাম্পেইন গুলো করা যতদূর পারা যায়, তার সাথে সাথে অ্যাকশন প্রোগ্রাম যেগুলো আছে তার মধ্যে আরেকটা আমি সেদিন বলেছি, ভাই যেটাই হোক পাবলিকের কিলিং এর ঘটনা ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে, এটা করা যাবে না। হ্যালো, হ্যাঁ শুনছি আমি। গত 4-5 দিনে পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু নেই আর। এটা ভালো। সেটা ওই গভর্নমেন্টে অপপ্রচার, আমরা কন্ট্রোল করে ফেলছি সব ঠিক। না তা করতে পারছে না, তা করেনি এখন পর্যন্ত। হয়তো তারা সেটা করবে, তারা ভালো করে খেয়ালই করে নাই, তারা ওই গতের মধ্যেই আছে, সন্ত্রাস এই ওই। এটা আবার আপনারা বলতে পারবেন, এটা আমাদেরকে বলতে হবে। না এটা আমি করছি, আমি লিখেছি, দুটো টক শোতে বললাম, অন্যদেরকে বলতে বলছি, এবং পিপল ফিল করবে তো এটা নাই যে, কিন্তু আন্দোলন বাকিটা চলতে থাকবে। তো প্রোগ্রাম কি 23 তারিখে? জি 23। যুদ্ধ নেই না, এটা করবো প্রেস ক্লাব থেকে মিছিল করবো, হয়তো মতিঝিলের দিকে যাবো। মানে এখন এটাকে স্ট্রিটে নেওয়ার একটা চিন্তা করছি। না ঠিক আছে, এটা তো স্ট্রিটে থাকা ভালো। এটা কি বিকালের দিকেই তো হবে নাকি? বিকালে করবো, জি বিকালে 3টার সময় জানা যাবে, তারপর মিছিল করবো। মানে হয়েছে কি কোথায় জানেন, ধরেন আমার মিছিল 1000 লোকেরই হলো, 1000 না 5000 সেটা আমি এখনো জানি না, কিন্তু ঢাকা শহরে সব লোককে জানাতে হবে যে এই মিছিলটা হচ্ছে বা হয়েছে। এটাও ইম্পর্টেন্ট, দুটো মিলেই করতে গেছি, যাতে মানুষ হতাশ হয়ে না যায়, না পারলো না, আর আমাদেরকে কেউ সরাতে পারবে না, এই জায়গাটা তো ভেঙে গেছে। এইটা ধরে রাখতে হবে, স্পিরিট অফ দি মুভমেন্ট না থাকলে বাকিটা টিকবে না। তো এখন আপনি এখান থেকেও তো আমি মনে করি পারবেন, এখানে যেমন তাদের সাথেও কথা বললেন, আমি হয়তো সুপারভাইজারের সাথে আরো কথা বলবো পরে যখন সুযোগ পাই। কিন্তু আমার ঠিক ঢাকা সিটির কোনো কি বলা যায় যে দিন করা বা পরিবার করার মতো পারেননি সেটা মনে হয় না। আমাদের আপনাদের এখানে যারা সিটিতে অর্গানাইজ করে তাদের নিজেদের কিন্তু ভাবতে হবে নিজেদের মতো করে যে শহরে তারা কোথায় কিভাবে কি করতে পারে, ওটার জন্য টিউনিং দরকার, একটু বোঝানো দরকার। হ্যাঁ ভাই গেলেই তো খালি গুলি করে, এই কথা বলে তো আপনি 1.5 বছর চুপ থাকতে পারবেন না, আপনাকে নামতে হবে তো তার মধ্যে। তো সেইটা আপনি কৌশলে নামেন, সতর্কতা তৈরি করে নেন কিভাবে, এবং এটা আপনি অত দূর থেকে বলবেন বা বাইরে থেকে বলবেন, নিজেদেরটা ফিল করতে হবে। আমার একটা হচ্ছে, এটা আমি এর আগে ভাইকে বলেছিলাম, কোনোভাবে ইউনিভার্সিটি ধরতে যায় এটা ভাবে, দ্যাট শুড বি এট এনি কস্ট, যদি পারা যায়। আমি জানি না, এটা আরো আগে খুবই সীমিত। না ওইটা তো ধরেন একটা ট্রেডিশনের মতো হয়ে গেছিল, কিন্তু এটা আওয়ামী লীগকে তো ডিভিডেন্ড দিচ্ছে। এখন ধরেন ইউনিভার্সিটিটা মিছিল করলো, ওদের সাথে কথা ধরেন যা মারামারি বাইরে হচ্ছে, বাকি ইউনিভার্সিটি মারামারিতে গেল 2-3টা, কি করা যাবে, কিন্তু হলো
দ্যাট অলসো দ্যাট ইজ এ বিগ, মানে আপনার একটা শেক করে ফেলবে গভর্নমেন্টকে। আমি মাস 3 আগে সবগুলোকে বলেছিলাম যে কোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি পুরো না করেন 2-3টা হল দখল করেন। আগে এরকম ছিল তো আমাদের যে এই 5টা হল আমাদের, এই 3টা হল ওদের, এই 2টা ওদের, এরকম তো হয়। তো তখন আমাকে বললেন যে না আমাদের ছাত্রদের ওদের স্ট্রেংথ এখন নাই। তো আমি তো ছাত্ররা হয়তো ছাত্র লড়াইটাতে করতে পারবে। ওই যে পুলিশ এসে ইউনিভার্সিটি অথরিটি তো এসে ঢুকে রুম টু রুম ইটি করে পরে ওই একটা বড় ধরনের একটা হয়ে যায়, বিপদে একটা বড় ধরনের কিছু হলেই ঘটনায় পাল্টে যাবে। গভর্নমেন্ট সুতার উপরে ঝুলছে এখন। আর আমি যেভাবে ডিপ্লোম্যাটদের কথা বলতে দেখছি আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট রিয়েল একটা শেকি পজিশন আছে। আমি জানি না যে কেরির সাথে ওখানে কি কথা হচ্ছে বা হবে। দ্যাট উইল বি ভেরি ভাইটাল। এখানেও বিভিন্ন ভাবে তো আমরা কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। আমি ওসমান ফারুক দুজনে কিছু করে অর্গানাইজ হয়ে কিছু হচ্ছে আর কি। সেই হোক, সেগুলি তাদের জানা থাকবে আর কি। জি জি জি। তো কখনোই দোয়া করেন, ইনশাআল্লাহ কথা হবে আবার। আমি এখন বলি যে গোলটিভিটাতে যাবো, আজকে আছে কালকে আছে। আমি জিনিসটার টেম্পোটা রাখার চেষ্টা করছি। এরকম যদি হয় যে আপনাদেরও কিছু কিছু জায়গা আছে যারা উদ্যোগ নিয়ে করবে, যাদেরকে দিয়ে কথা বলবে, সেটা নেসেসারি দলের লোক হতে হবে তেমন কোনো কথা না। যেমন আগামীকালকে যেটাকে ওডিয়া সাহেবের উপরে ওনার মেয়ে করছে, সেখানে ইমাজুদ্দিন সাহেব আছেন। হ্যাঁ, ওই মেয়েটা কালকে তো দেখলাম আপনাদের প্রোগ্রামে তো আর কি বিষয়ে ভালোই বলছিস। ওইখানে আমি নিয়েছি ওকে। ওকে আমি একদিন বাংলা ভিশনে একটা প্রোগ্রামে দেখেছি, ওই যে যেটা বড় শোটা হয়, আমার ভালো লাগলো শুনি। তো আমি এরা যখন জিজ্ঞেস করছি এমন কে আছে বেঞ্জিদের, ভাই কাউকে তো পাই না, তখন বলেছি ওকে নাও, এবং সুন্দর করেছে সে। এইটাও কালকে রাত্রে তো ফোনও করলাম আমি। এটা যদি পারেন, ওই মেয়েটা আছে, পারভেজ আছে, এরকম 5টা-7টা ছেলে মেয়ে তৈরি করেন যারা সব জায়গায় যেতে পারে, কথা বলতে পারে। টকশোটা কিন্তু খুব ম্যাটার করে। এটা আমি এখন তো মানে পলিটিক্সটা তো মাঠের থেকে একটু হয়ে যাওয়া একটা কারণ, যে টকশোতে বিষয়টা মানুষের অ্যাটেনশনটা টকশোর দিকে চলে গেছে। মানে ইনস্পাইট অফ অল দ্য প্রেশার, এই জায়গাটা কিন্তু এখনো ডেমোক্রেটিক ফোর্সের প্রভাব বেশি। ওই ধরেন যে পরিচালনা করে যে প্রডিউসার, আমাদের সাথে কথা বলে, আপনি তো এখন কথা বলার সুযোগ পাচ্ছেন না, তারা সবাই মনে করে যে না বিএনপির কথা আসা উচিত, এইসব চাপ দিচ্ছে, এভাবে টকশো চলছে, ওরা এটা অ্যাকোমোডেট করবে। বাট অ্যাকোমোডেট করার জন্য মানুষ তো নাই, এখন কেউ যাচ্ছে না। মেয়েটা ভালোই পলিটিক্সে থাকো। ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা কথা বলি। আমাকে 2জন এরকম বলেছে যে পারলে আপনি একটু ম্যাডামের সঙ্গে কথা বলেন, উনি একটু হয়তো ভালো ফিল করবেন, মানে একা আছেন বা সামগ্রিক পরিস্থিতি কি হয়তো শুনতে চান। তো আমার রিমোদার ফোন করা হবে বলে মনে হয় না। আমি হয়তো শিমুলের সাথে কথা বলবো। আপনি যদি পারেন যে আমার সালাম বিএনপি ঠিকই আছে, দেখছি। আর নট বিএনপি ম্যান, বাট আমি ডেমোক্রেসির এই কোশ্চেনে তো আমি ফাইট করবো। না, আমি তো বলতে পারি বা এও করতে পারি, যেহেতু আপনার কামাল হোসেন শেখ আপনারা একবার গিয়ে দেখা করলে, উনি একবার ফোন করে আপনাদেরকে একবার আমন্ত্রণ জানাতে পারেন, আসেন বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করি বা এটা সেটা। তখন তো সত্যকের বিষয়টাই বলছিলেন, এখন একটু এরকম করলে কি আপনারা দিবেন? আমার মনে হয় এটা করতে পারবো না, তার কারণ আমি তো একা যেতে পারবো না। আমাকে আবার আমি একা হবে কামাল হোসেন শেখ কি এটা রাজি হবে বলে মনে হয় না। আগে ওনাকে বলেন, ওনাকে পরিস্থিতি করতে বলেন, মানে ওনাকে আপনারা বলেছেন বললে আমরা কথা বলতে পারি। আচ্ছা, ওনার সাথে কথা বললাম, উনি যদি হয় তাহলে হয়তো ম্যাডামের অফিস থেকে ফোন করে মানে দাওয়াতই দিল আর কি, একটা আসেন। দাওয়াত মানে ওই অর্থে না যে একটু আলোচনা করি। আমি আপনার কনজামশনের জন্য একটা কথা বলি। খেয়াল করে দেখেন, এই যে নাগরিক সমাজের যে উদ্যোগটা সংলাপের পক্ষে একটা সারা ফেলে দিল না, এটা হলো কেন চিন্তা করতে। তারপরে দেখলাম বান কি মুনের চিঠিটা,
বান কি মুনের চিঠি আর এই উদ্যোগটা কিন্তু প্রায় একই জিনিস ছিল। আমার তখন মনে হয়েছে যে বান কি মুনের চিঠি এটা যেদিন প্রথম আলোতে প্রকাশিত হলো তার প্রায় 7 দিন আগে আমাকে মতি ভাই বললেন যে একটা চিঠি আসছে, নিউজ তো করতে পারছি না, বিকজ ডকুমেন্ট নেই। ডকুমেন্ট দেখেন চেষ্টা করে উনি পেলেন, তার মানে এটা মতি ভাইও জানতেন যে বান কি মুন এরকম বলছে। এটা কামালও সম্ভবত জানতেন, ও মতি ভাইয়ের আগেই জানতেন, একসাথে জানতেন, সেটাকে ফলো করে কাজটা করেছেন। ফলে হলো কি ডক্টর কামাল যেটাকে না বলেন আমি এটা খুব বেশি পার্সু করতে চাই না, উনি ওনার মতো যা করেন, যেমন ধরেন নারায়ণগঞ্জে ওই র্যাবদের অ্যারেস্ট করা, উনকে কোর্টে আদালতে অ্যারেস্টটা হতো না বোধ হয়। এই সমস্ত যতখানি পাওয়া যাবে তাকে অতখানি নেওয়াই ভালো, তার বাইরে প্রেশারটা করতে চাই না। যেটা উনি যদি আমি আপনাকে বিষয়টা বোঝানোর জন্য বলছি, ধরেন গেলাম যে ওটা তো আমি পার্সু করেছিলাম, এখান থেকে একটা মেয়ে আছে যে রিঙ্কু সে করেছিল, আমি ওখান থেকে করলাম, গেলেন, তারপরে আওয়ামী লীগ একদম লেগে গেছে আমাদের বিরুদ্ধে, পার্লামেন্টের মধ্যে তো প্রাইম মিনিস্টার বক্তৃতা করেছে। আবার হলে আমাদের তো আওয়ামী লীগের মধ্যে একটা প্লে করতে হবে, এই জায়গাটা থাকতে হবে, কারণ আওয়ামী লীগের অনেক লোক বিরক্ত, অনেক লোক মনে করে যে বরাবরই ঠিক হচ্ছে না এবং ভিন্ন রকম চিন্তাও করে। ওটাও নিউট্রালাইজেশনের একটা ইফেক্টও ভাবতে হবে যে ওরা যদি ব্র্যান্ড করে দিতে পারে আমাদেরকে তাহলে ওদের লাভ, এই ব্র্যান্ডটা করতে চাই না। আমাদের একটা পলিটিক্যাল পজিশন তো আছে, সেটা থাক, কিন্তু তার সাথে হয়তো প্র্যাকটিক্যালিও ওই ব্র্যান্ডিংটা যেন না হয়। আওয়ামী লীগের না আপনি বলেন, উনি যদি নিজের থেকে নেন তো ফাইন, না হলে ওইটা আমি পার্সু করতে চাইবো না, আমি বলবো হয়তো একবার। আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু আমি পার্সু করেছিলাম। ওইটা পার্সু করেছিলাম কেন, আমি বলেছি যে প্রাইম মিনিস্টার যেতে বলে স্যার আপনি কেন যেতে পারবেন না, তো ওরা ওদের কথা মতো আমাদের ফুটপ্রিন্ট অনুসরণ করতে চললে হবে না। তো আমাদের বললো যে তাহলে কি আপনি যাবেন সঙ্গে? আমি যাবো, কেন যাবো না, একবার কি যাবো ওদের সঙ্গে। তারপরে গেলাম এবং সেটাতে আমি মনে করি লাভই হয়েছে। তো ওইটা একটু হিসাব করে দেবো, আপনারা ওনাকে বলেন, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে। জি ভাই, জি ভাই। আচ্ছা আপনি গাড়ি এখন জি জি আচ্ছা, ভালো।